আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম এবং দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের গতি, আর এই গতি অধ্যায়ের আমরা ৩ নম্বর অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এটা খুবই মজার একটা অঙ্ক এবং খুবই সহজ একটি অঙ্ক, কিন্তু প্রথমেই যারা করছো আজকে তাদের জন্য একটু কঠিন লাগতে পারে। আর এই কঠিনটাকে সহজ করে উপস্থাপন করাটাই হলো আমার কাজ। এই অঙ্কের প্রথমে আমরা ছায়াছবিটা দেখে নিই। ছায়াছবিটা আমার ভাষা, আসলে ছবি দেখে নিই। চলো যাই, এই অঙ্কের ছবিটা যদি আঁকাই তাহলে এই ছবিটা দেখতে কেমন হবে। চলো যাই, আমরা একটা কাঠের তক্তা নিলাম। ওকে, এই কাঠের তক্তার পুরুত্ব হলো 10 সেন্টিমিটার দেওয়া আছে। তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো আবার 10 সেন্টিমিটার কাঠের পুরুত্ব। এই কাঠের তক্তার পুরুত্ব হলো 10 সেন্টিমিটার। ওকে, একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, এসো, এই যে বুলেটটা লাগলো এখানে, এটা 300 মিটার পার সেকেন্ড বেগে লাগলো। একটা বুলেট এসে 300 মিটার পার সেকেন্ড বেগে এই তক্তাকে আঘাত করলো। ওকে, এরপর সে 3 সেন্টিমিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারাই ফেলেছে। তাহলে এর মধ্যে 3 সেন্টিমিটার প্রবেশ করে দিই আমরা। এখান থেকে 3 সেন্টিমিটার প্রবেশ করেছে, এটা হলো আমার 3 সেন্টিমিটার। ওকে, এই 3 সেন্টিমিটার প্রবেশ করার পর আমাকে বলেছে অর্ধেক বেগ হারায়। তার মানে আগে ছিল 300, এই 300 থেকে যদি সে অর্ধেক বেগকে হারায় তাহলে তার কত থাকে বেগ? সেটা হলো 150 মিটার পার সেকেন্ড। এবার আমার উদ্দীপক শেষ। এইটুকুই উদ্দীপক ছিল। দেখো, আমার ছায়াছবির সঙ্গে তোমার উদ্দীপকটা মিলায় নাও, যে একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে 10 সেন্টিমিটার পুরো একটি কাঠের তক্তার মধ্যে 3 সেন্টিমিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারিয়েছে। শেষ, উদ্দীপক শেষ। এবার চলো, আমার গ নাম্বার প্রশ্ন কি বলেছে আমাকে, যে বুলেটটি তক্তার মধ্যে আর কত দূর প্রবেশ করবে। তার মানে 3 সেন্টিমিটার তো গেছেই, সেখানে 3 সেন্টিমিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারিয়ে ফেলেছে, সেটা আমার উদ্দীপক বলে দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, তুমি বলো তো দেখি, যে এই বিন্দুতে আমার বুলেটটা কি স্থির নাকি গতিশীল? অবশ্যই গতিশীল, কারণ এখানে সে 300 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল, তারপর তার বেগ কমতে 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 এখানে 150 হয়েছে। এখানে তো বুলেটটি থেমে যায় নাই, বেগ তো শূন্য হয় নাই। যদি বেগ শূন্য হয়ে যেত তাহলে বুলেটটি থেমে গিয়েছিল, তার মানে কি, তার বেগ শূন্য হয়েছিল। কিন্তু আমি বলেছি যে এখানে 3 সেন্টিমিটার প্রবেশের পর তার বেগটা অর্ধেক হয়ে যায়, যা ছিল তার অর্ধেক। আগে ছিল 300, হয়ে গেছে 150, 150। তাহলে এই 150 বেগ নিয়ে বুলেটটি আরো কিছু দূর তো যাবে। চলে যাই, সেটা কত দূর যাবে একটু চিন্তা করে আসি, একটু দেখে আসি আমরা। আমি ধরে নিচ্ছি যে বুলেটটি এখানে তার বেগ ছিল 150, এই 150 বেগ নিয়ে সে সামন দিকে যাচ্ছিল। এই যে সামনে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, বেগ কমতে 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 কোনো এক সময় সে 0 বেগ হয়ে যাবে, অর্থাৎ বুলেটটির বেগ 0 হবে। তার মানে বুলেটটি থেমে যাবে। তাহলে যদি থেমে যায়, তাহলে এসো, আমাদের বুলেটের শেষ বেগ ইকুয়াল টু 0 হয়ে গেল। তার মানে বুলেটটি থেমে গেল। ওকে, এটা ছিল আমাদের অঙ্কের সারাংশ। এখন আমাকে বের করতে হবে কি, আমাকে বলেছিল যে বুলেটটি তক্তার মধ্যে আর কত দূর প্রবেশ করবে। তার মানে এখান থেকে এই পর্যন্ত আমার এই দূরত্ব এস ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ আর কত দূর যাবে। আর কত দূর মানে এই যে ডট ডট অংশটুকু যেটা, এটা হলো আর কত দূর। সেই আর কত দূর এস ধরলে এস সমান হোয়াট, অর্থাৎ এস এর মানটা তোমাকে বের করে দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমার অঙ্কটা, এই যে তোমাকে আমি ছায়াছবিটা দেখাইলাম, যদি কেউ আমার এই ছায়াছবি খুব ভালো বোঝে, তাহলে এইরকম অঙ্ক কতবার তোমার সামনে আসবে তুমি চিন্তাও করতে পারো না। অসংখ্যবার তোমার সামনে আসবে, আর একটা অঙ্ক তোমার ভুল হবে না যদি তুমি
প্রত্যেকবার এই বুলেটের আর তক্তার অঙ্ক করার সময় যদি তুমি এই সিনেমাটা তৈরি করে নাও, তাহলে তোমার প্রত্যেকটা অঙ্ক রাইট হবে। তাহলে এই সিনেমাটা যদি বুঝি, তাহলে আমাদের অঙ্কটা যদি রাইট হয়, তাহলে এই সিনেমার দিকে তাকাইয়া আমাদের অঙ্কটা করা উচিত। চলো যাক আমরা অঙ্কটা করে ফেলি। ফার্স্ট প্রশ্ন হলো আমার যে এই যে আর কত দূর যাবে, এইটুকু দূরত্ব বের করার জন্য দেখো তুমি চিন্তা করে কি কি তোমার হাতে আছে। আদি বেগ আছে এই যে 150, শেষ বেগ আছে এই যে 0, অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। কিন্তু একটা জিনিস নেই। সেই একটা জিনিস কি জানো? সেই একটা জিনিস হলো আসলে এই বুলেটের মন্দনটা তোমার জানা নেই। সেই মন্দনটা যদি জানা থাকতো, তাহলে আমি সরাসরি এখান থেকে অঙ্কটা করতে পারতাম। কিন্তু আমরা জানি বুলেটটা একটা নির্দিষ্ট মন্দনে যাত্রা শুরু করেছে তক্তার মধ্যে, যেখানে আদি বেগ ছিল 303 সেন্টিমিটার প্রবেশের পর তার শেষ বেগ হয়েছে 150। 3 সেন্টিমিটার পরে যদি 150 হয়, তাহলে বলো তো দেখি বুলেটটি ত্বরণে প্রবেশ করেছে নাকি মন্দনে প্রবেশ করেছে? অবশ্যই মন্দনে প্রবেশ করেছে, এবং সেই মন্দনের মান কত তা আমরা জানি না। চলো যাক আমরা এটাই আগে বের করে ফেলি। ওকে, আমরা বের করব। দেখো আদি বেগ হলো 300, শেষ বেগ হলো আমার 150, অতিক্রান্ত দূরত্ব s = 3 সেন্টিমিটার। এটা মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, এটা সেন্টিমিটার। অঙ্ক তো হবে না, ডিএমআই পিচ্ছিরা আমার অঙ্ক হবে হবে না। সেন্টিমিটারকে কি করতে হবে? মিটার করে নিতে হবে। চলো যাই সেন্টিমিটারকে মিটার করি, 0.03 মিটার। ওকে, এবার আমার দরকার কি? a = ভাট। ফার্স্ট কাজ, এটা আমার ফার্স্ট কাজ। এই মন্দন যদি না জানি, তাহলে আমরা গ নাম্বার অঙ্কই করতে পারবো না। ওকে, চলো যাই আমরা এবার দেখি। b² = u² + 2as আমরা সূত্র বসিয়ে দিয়েছি। তাহলে বীর মান 150 হোল স্কোয়ার সমান এই হলো 300, তার উপর হোল স্কোয়ার প্লাস 2 গুণন এর মানটা জানি না, আর এস এর মানটা হলো 0.03। ওকে, এখন এখান থেকে আমাকে আনতে হবে এর মান। তাহলে আমরা এক কাজ করি, এই যে 300 তার উপর হোল স্কোয়ার এই পাশে নিয়ে আসছি, 2 গুণন a গুণন 0.03 সমান 150 তার উপর হোল স্কোয়ার। তাহলে 2 × a × 0.03 সমান 150 হোল স্কোয়ার মাইনাস 300 স্কোয়ার। তাহলে a সমান কি হবে আমাদের? 150 স্কোয়ার মাইনাস এ হলো 300 স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 0.03। তাহলে এটার অ্যান্সার কত আসবে? মাইনাসের অ্যান্সার আসবে। তাহলে এর অ্যান্সার আসবে 11,25000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এই অঙ্ক করে দেখলাম যে এই বুলেটটি তক্তার মধ্যে প্রবেশ করেছে এত মন্দনে, এজন্যই তার বেগটা ধীরে ধীরে কমে যাচ্ছে। 300 মিটার পার সেকেন্ড থেকে 3 সেন্টিমিটার প্রবেশ করার পর তার বেগ অর্ধেক হয়ে গিয়েছিল, অর্ধেক কমে গিয়েছিল। সেখান থেকে আবার বুলেটটা এই যে দেখো 150 বেগ থেকে শুরু করে আবার তার বেগ কমতে 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 কোনো এক সময় 0 হয়ে গেছে। তাহলে এই যে 0 হয়ে গেল, এই পর্যন্ত যে দূরত্বটা অতিক্রম করেছে সেইটুকু দূরত্ব আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা এইটুকু দূরত্ব বের করার জন্য আমরা আদি বেগ কত পাই একটু দেখে নিই। চলো যাক আমরা এখানে লিখি, আমরা আদি বেগ আমরা পাবো 150 মিটার পার সেকেন্ড, শেষ বেগ পাবো 0। এর সমান আমরা পেয়ে গেছি, কারণ বুলেটটা একই মন্দনেই তো শেষ পর্যন্ত যাবে। শুরু করেছিল 300 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে, সেখান থেকে বেগ কমতে 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 একদম শেষ প্রান্তে 0 বেগ হয়ে গেছে। তার মানে বুলেটটা কিন্তু একই মন্দনে অতিক্রম করছে। তাহলে সেই মন্দনের মান -11,25000 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এস এর মানটা বের করতে চাই কতটুকু, এইটুকুর মধ্যে কতটুকু আছে, যেখানে আদি বেগ ছিল 150 আর শেষ বেগটা ছিল 0, এইটুকুর মধ্যে কতটুকু দূরত্ব, সেইটুকু দূরত্ব আমরা জানতে চাই। চলো আমরা বের করি। আবারও v² = u² + 2as হয়ে গেল। এই যে শেষ বেগ হলো 0, আদি বেগ 150 তার উপর হোল স্কোয়ার প্লাস 2 গুণ
এই যে দেখো আমি এর মানটা বসাই দিচ্ছি এখানে। এর মানটা কত আমাদের? -11.2500 গুণন এস। এই যে দেখো, এখন আমরা এটা কাজ করি, 0 সমান লিখি 150 হোল স্কয়ার মাইনাস 2 গুণন 11.2500 গুণন এস। এখন এটাকে যদি তুমি সাইড চেঞ্জ করে নাও তাহলে 2 × 11.2500 গুণন এস ইকুয়াল টু 150 তার উপর হোল স্কয়ার। শুধু এস এর মান দরকার আমার। এই যে এস ইকুয়াল টু আমরা পাবো 150 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 × 11.2500। তাহলে আমরা যদি এটা করি তাহলে এস এর মানটা কত পাবো? 0.01 মিটার। অঙ্ক শেষ। এই যে দেখো আমি অঙ্কটাকে যেভাবে বুঝাই দিলাম, এইভাবে প্রত্যেকটা পার্ট যদি আমরা মনে রাখি, একবার করে দেখো তুমি খাতায়, তোমার অঙ্কটার কখনোই ভুল যাবে না। তাহলে এই অঙ্ক অ্যান্সার আমাদের যে বন্দুকের গুলিটি বা বুলেটটি তক্তার মধ্যে আরো 0.01 মিটার প্রবেশ করতে পারবে। এটা হলো আমাদের এই অঙ্কের লাস্ট গ নাম্বার অঙ্কের ফিনিশিং, অর্থাৎ গ নাম্বার অঙ্কের অ্যান্সার এটা। চলো যাই আমরা ঘ নাম্বার কি বলেছে একটু দেখে আসি। ঘ নাম্বারটা কি বলেছে? ঘ নাম্বার আমাকে বলেছে যে বুলেটটি কত বেগে আঘাত করলে তক্তাকে ঠিক ভেদ করতে পারবে। ওকে, এসব তাহলে এই সে আমার তক্তা ধরে নিচ্ছি আমাদের এই তক্তা। বুলেটটি কত বেগে আঘাত করলে, অর্থাৎ এখানে কত বেগে আঘাত করলে সেটা আমি জানি না, অর্থাৎ ইউ এর মানটা আমি জানি না। আমাকে বলেছে কত বেগে আঘাত করলে, আমি জানি না কত বেগে আঘাত করবে। ওকে ফাইন, কত বেগে আঘাত করলে তক্তাটি ঠিক ভেদ করতে পারবে। ঠিক ভেদ করতে বলতে আমরা বুঝি, ঠিক ভেদ করতে পারবে বলতে আমরা বুঝি একদম এখানে লাস্ট ভিটা 0 হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে চাই তক্তা ভেদ করা শেষ, বুলেটের বেগ 0 হওয়া শেষ। অর্থাৎ তক্তা ভেদ করার সাথে সাথে তার বেগ 0 হয়ে যাবে। এটাকে আমরা বলছি যে তক্তাকে ঠিক ভেদ করতে পারে। এটার ভাষা হলো এরকম। তুমি আরেকবার দেখো এটা কি বলেছি আমরা বলেছি যে বুলেটটি কত বেগে আঘাত করলে তক্তাকে ঠিক ভেদ করতে পারবে। তাহলে আমরা বলেছি কত বেগে আঘাত করলে আদি বেগ কত এটা আমরা জানি না, কিন্তু শেষ বেগটা জানি এই ভাষা থেকে। ভাষাটা কি? ভাষাটা ছিল তক্তাকে ঠিক ভেদ করতে পারবে। তার মানে তক্তা ভেদ করার সাথে সাথে তার বেগ, শেষ বেগটা 0 হয়ে যাবে। এর নাম হলো তক্তাকে ঠিক ভেদ করতে পারবে। ওকে, এখন দেখি, চলো যাই আমাদের কি আছে আর কি নাই সেটা একটু দেখে নেই। আমরা জানি যে এটার আদি বেগ আমাদেরকে বের করতে হবে কত বেগে আঘাত করলে। এই যে কত বেগে আঘাত করলে মানে আদি বেগ ওয়াট। এরপর বি সমান আমরা লিখবো 0। ওকে, ভালো। এবং তুমি জানো যে এই তক্তাতে টোটাল টার্ন ছিল হলো 10 সেন্টিমিটার ছিল। তাহলে 10 সেন্টিমিটার যদি হয় তাহলে এস ইকুয়াল টু 10 সেন্টিমিটার। সেন্টিমিটার রাখলে তো অঙ্ক হবে না রে পিচ্ছিরা। তাহলে কি করতে হবে? আমরা এই 10 সেন্টিমিটারকে মিটার করব, তার মানে হলো 0.1 মিটার হচ্ছে আমাদের। এবং আপনারা জানেন এই বন্দুকের বুলেটটি আমার তক্তার মধ্যে যে বন্ধনে গেছে সেটা আমরা গ নাম্বারে বের করতে পেরেছিলাম, এবং সেই বন্ধনটা হলো -11.25000 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এবার চলো আমরা আবারও ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as নিয়েছি। তাহলে ভির মান 0, ইউ এর মান হলো জানি না, প্লাস 2 গুণন এর মানটা -11.25000 গুণন এস এর মানটা দেওয়া আছে 0.1। ওকে ফাইন। এবার 0 সমান ইউ স্কয়ার মাইনাস আসবে 2 × 11.25000 গুণন 0.1। ওকে ফাইন। এবার তুমি তাহলে ইউ স্কয়ার সমান লিখতে পারো 2 × 11.25000 গুণন 0.1। অতএব ইউ সমান তুমি লিখতে পারো √ 2 × 11.25000 গুণন 0.1। অতএব ইউ সমান লিখতে পারো তুমি যে 474.34
মিটার পার সেকেন্ড। ইহাকে আমরা অ্যান্সার বলতে পারি। তার মানে তুমি বলতে চাও যে যদি আমি বুলেটটাকে 474.34 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করি, তাহলে এই বুলেটটি তক্তাকে ঠিক ভেদ করতে পারবে। আগের বেগ কত ছিল? 300 মিটার পার সেকেন্ড ছিল। সেই জন্য আমার তক্তাটা বা কাঠের তক্তাকে ঠিক ভেদ করতে পারেনি। কিন্তু এবার যদি আমরা 474.34 মিটার পার সেকেন্ড বেগে এই তক্তাকে সে আঘাত করে, তাহলে এই তক্তাকে ঠিক ভেদ করতে পারবে। অর্থাৎ তক্তা ভেদ করার সাথে সাথে তার বেগ 0 হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি যে তোমাদের এই বুলেটের অঙ্ক এবং তক্তার অঙ্ক আর ভুল হবে না কখনো। আমি আবারও মনে করে দিতে চাই, এই তক্তা বা বুলেটের অঙ্ক করার সময় অবশ্যই তোমার পরীক্ষার খাতায় এই ছবিগুলো তৈরি করে নেবে। আমি যেমনটি তোমাকে ছায়াছবি দেখিয়েছি, ঠিক তেমনটি তুমিও একটা করে ছায়াছবি অঙ্ক তৈরি করবে প্রত্যেকটা অঙ্কের জন্য। তাহলে দেখবা ফিজিক্সের অঙ্ক অনেকটাই তোমার কাছে সহজ হয়ে যাবে। আমি আশা করি আজকের অঙ্কটা খুব মজা লেগেছে তোমাদের। সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।